হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী 30 বছর যুদ্ধের কারণগুলি কী ছিল, অর্থাৎ 30 বছরের যুদ্ধের কারণ। এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: দীর্ঘ গৃহযুদ্ধের ফলে ফ্রান্স যখন সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং স্পেন যখন নেদারল্যান্ডের বিদ্রোহীদের দমন করতে ব্যস্ত, জার্মানি কিন্তু সেই সময় তুলনামূলকভাবে রাজনীতি ও ধর্মক্ষেত্রে শান্তি উপভোগ করার সুযোগ লাভ করতে সমর্থ হয়েছিল। পঞ্চম চার্লসের পরবর্তীকালের পবিত্র রোমান সাম্রাজ্যের দুজন সম্রাট ফার্দিন্যান্দ ও দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান ছিলেন উদার মনোভাবাপন্ন। এর ফলে তাদের রাজত্বকালে প্রোটেস্ট্যান্ট মতবাদ জার্মানিতে যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়, কিন্তু অল্প দিনের মধ্যে প্রতি সংস্কার আন্দোলনের আঘাতে প্রোটেস্ট্যান্ট মতবাদের অগ্রগতি রুদ্ধ হয়। দলে দলে জেসুইটগণ জার্মানিতে উপস্থিত হন এবং এক প্রচণ্ড ধৈর্য ও অধ্যাবসায়ের দ্বারা প্রায় অর্ধেক জার্মানিতে রোমান ক্যাথলিক ধর্মের ছত্রছায়ায় আনয়ন করতে সমর্থ হন। এই সময় পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন রুডলফ। তিনি তার পূর্বসূরীদের ধর্মসহিষ্ণু নীতি পরিত্যাগ করেন এবং প্রোটেস্ট্যান্টদের প্রতি ক্যাথলিকদের কঠোর ব্যবস্থার প্রতি সমর্থন জানান। এই ডিট এবং ইম্পেরিয়াল চেম্বারেও ক্যাথলিকগণ সংখ্যাগরিষ্ঠ ছিল, সুতরাং তারা সকল ব্যাপারে প্রোটেস্ট্যান্টদের বিরুদ্ধে বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করে। এই সময় স্বাধীন নগরী ডাউনওয়ার্থের অধিকাংশ লোকই ছিল প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী। ক্যাথলিকদের একটি শোভাযাত্রার প্রতি প্রোটেস্ট্যান্টগণ বিরূপ মন্তব্য করায় ক্যাথলিক ব্যাভেরিয়া এই নগরটির স্বাধীনতা হরণ করে নিজের সঙ্গে যুক্ত করে নেয়। প্রোটেস্ট্যান্টগণ এইরূপ আগ্রাসন নীতির তীব্র প্রতিবাদ করে, কিন্তু তাদের প্রতিবাদকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে উভয় পক্ষের সম্পর্কের এরূপ অবনতি ঘটে যে প্যালাস্টাইনের ইলেক্টরের নেতৃত্বে ক্যালভিনপন্থী প্রোটেস্ট্যান্টগণ পারস্পরিক সহযোগিতার জন্য একটি শক্তিজোট গঠন করে। অপরদিকে ক্যাথলিকগণ নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য ব্যাভেরিয়ার ম্যাক্সিমিলিয়ানের নেতৃত্বে অপর একটি শক্তিজোট গঠন করে। এইভাবে জার্মানি পরস্পর বিরোধী যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। প্যারা করে দেখো, 1555 খ্রিস্টাব্দে সম্পাদিত আউসবার্গের চুক্তির বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলিও জার্মানির ধর্ম সংক্রান্ত সমস্যাকে আরও জটিল করে তুলেছিল। এই ক্যালভিনপন্থীদের কোনো অধিকার স্বীকৃত হয়নি। এর ফলে জার্মানিতে ক্যালভিনপন্থীদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। আত্মরক্ষার জন্যই তারা অন্যান্য ধর্মীয় মতাবলম্বীদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে বাধ্য হয়। প্যারা করে দেখো এবার শেষ প্যারা। তবে 30 বছরের ধর্ম সংক্রান্ত যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল বোহেমিয়ার ঘটনা। বোহেমিয়ার অধিকাংশ অধিবাসী ছিল প্রোটেস্ট্যান্ট এবং প্রোটেস্ট্যান্ট বিরোধী কার্যকলাপের জন্য দ্বিতীয় ফার্দিনান্দকে তারা খুব অপছন্দ করত। তবে দ্বিতীয় ফার্দিনান্দের বিরুদ্ধে তাদের বিরাগ চরমে ওঠে যখন সম্রাট প্রাগ নগরীর একটি প্রোটেস্ট্যান্ট চার্চকে ধ্বংস করেন। দ্বিতীয় ফার্দিনান্দের এই ব্যবস্থার প্রতিবাদে স্থানীয় অধিবাসীরা বিদ্রোহী হয়ে ওঠে। রাজ কর্মচারীদের দুর্গ প্রাসাদের গবাক্ষ পথে বাইরে নিক্ষেপ করে এবং প্যালাটাইনের ইলেক্টর ফেডারিককে সম্রাট হিসাবে নির্বাচিত করে মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। ফেডারিকের পক্ষ থেকে এই মুকুট গ্রহণের অর্থ হল সরাসরি দ্বিতীয় ফার্দিনান্দের রাজকীয় পদের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করা। দ্বিতীয় ফার্দিনান্দের পক্ষে এইরূপ অসম্মান সহ্য করা সম্ভব ছিল না। ফলে অবিলম্বে 1618 খ্রিস্টাব্দে 30 বছরের যুদ্ধ শুরু হয়। এই ছিল 30 বছরের যুদ্ধের যে কারণ, বা এটাকে ওয়েস্টফেলিয়ার যুদ্ধও বলা হয়। এই যুদ্ধের কারণ কি ছিল তার উপরে আলোচনা করলাম। 5 নম্বরের টিকা প্রশ্ন উত্তর তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে। এছাড়া যেসব প্রশ্ন উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক